হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ পরিমাণে এখানে ভুট্টা বা কর্ন নিয়েছি। তো এখানে এই দেখুন, একটা মিডিয়াম সাইজের ভুট্টাকে আমি একটু ছাড়িয়ে নিয়েছি। এখন বর্ষাকাল, বাজারে প্রচুর পরিমাণে ভুট্টা পাওয়া যাচ্ছে। তো সেই ভুট্টাটা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপর এখানে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। মেজারিং কাপ মেপে এটা হাফ কাপ হয়েছে। এরপর এখানে 2 টুকরো আদা ও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেবো 2টো কারি পাতার ডাল। তো এখানে 2টো ছোটো ছোটো কারি পাতার ডাল নিয়েছি, ফ্রেশ কারি পাতা। এরপর কারি পাতা 2টো এইভাবে একটু হাতে করে নিয়ে দিয়ে দিলাম। এরপর এর সাথে জল দিয়ে দেব। তো প্রায় 1/4 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি এইখানে। জলটা দিয়ে মিক্সির জারটা বন্ধ করে এটাকে খুব ভালো করে একটু পেস্ট তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে এটাকে পেস্ট করে নিয়েছি। তারপর একটা পাত্রে নিয়ে নিলাম। এই পেস্টটা খুব বেশি মিহি করে তৈরি করার কোনো প্রয়োজন নেই, একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই। তবে দেখুন, এটা খুব ভালো মতোই পেস্ট হয়ে গেছে, তবে পুরো একদম মিহি করে পেস্ট এটা হয়নি, একটু দানা দানা আছে। সেরকম অবস্থায় এটাকে তৈরি করে নিয়েছি। তো এটাকে এখন নিয়ে নিলাম। এরপর এর সাথে নিয়ে নেব মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস। 1 কাপ ওটস নিয়েছি এবং হাফ কাপ পরিমাণে এখানে কর্ন নিয়েছি। তো এখানে দেখুন, এরপর এটাকে দিয়ে এই পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ওটসটা আমি এখানে নর্মাল ওটস নিয়েছি। তো ওটসটা এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখানে কিছুটা জল দিয়ে দেব। তো মিক্সির জারে কিছুটা লেগে রয়েছে, ওই মিক্সির জারের মধ্যে এখানে কিছুটা জল দিয়ে দিলাম। এখানে আমি আবারও হাফ কাপ পরিমাণে জল নিয়েছি, ওই জলটা অল্প অল্প করে দিয়ে এখানে মিশিয়ে নেব। তো দেখুন, এখানে কিছুটা জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এরপর এখানে ওটসটা এই পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে ওটসটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। তারপর এটা মেশানো হয়ে গেলে এখানে আমি সুজি দিয়ে দেবো প্রায় 1/4 কাপ পরিমাণে। সুজি দিলে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণে সুজি দিয়ে দেবো। কিন্তু সুজিটা যখন এখানে দিয়েছিলাম তখন ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছিল, তাই সেটা এখানে দেখাতে পারিনি, তবে পরিমাপটা বলে দিলাম। তো এরপর ওই যে হাফ কাপ জলের কিছুটা জল রয়ে গিয়েছিল, সেই জলটারই আবারও প্রায় 2 চামচ মতো জল এখানে দিয়ে দিলাম। তারপর এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ওটস এবং সুজি ভিজে গেলে অনেকটাই বেড়ে যায়, সেই জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেস্টে রাখা প্রয়োজন। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এটাকে প্রায় রেস্টে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন এই ভুট্টার পেস্টের সাথে এই ওটস ও সুজিটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে, খুব ভালো মতো এটা সেট হয়ে গেছে। তো দেখুন, এরপর চামচ করে এটাকে আমি আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এরপর এখানে কিছু সবজি দিয়ে দেবো। তো সেজন্য একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, একটা ছোট সাইজের গাজরকে টুকরো করে কেটেছি, ওই সাথে একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি। এরপরে টমেটো, গাজর ও ক্যাপসিকামটা দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলোই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা রান্না হওয়ার সময় এটা সেদ্ধ খুব ভালো মতো হয়ে যাবে। গাজর, টমেটো এবং ক্যাপসিকাম সব সবজিগুলোই কিন্তু রান্না হওয়ার সময় খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এরপর এখানে 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি, ওই সাথে 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি, ওই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। এরপর এখানে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ পরিমাণে কালো জিরে ও 1 চা চামচ পরিমাণে এখানে সাদা তিল দিয়েছি। এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তিল ও কালো জিরে দিলে এর টেস্টটা ভীষণ ভালো হবে, সেজন্য এটা অবশ্যই দেবেন। তো এরপর সবশেষে লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো মশলার প্রয়োজন হবে না, এই কটা মশলা দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর এটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন বাজারে প্রচুর পরিমাণে ভুট্টা বেরিয়েছে, এই সময় আপনারা এই ধরনের হেলদি রেসিপিগুলো ট্রাই করতে পারেন এবং ভুট্টা এরকমভাবে ছাড়িয়ে নিয়ে আপনারা ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন সারা বছরের জন্য। তো দেখুন, এরপর আমি এখানে সবশেষে দিয়ে দিলাম প্রায় 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পরে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা ফুলকো খিদে পেলে এটাকে বানিয়ে নিতে পারেন। তো দেখুন সব কিছু একসাথে দিয়ে বেকিং সোডাটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো দেখুন এটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম ধরনের ব্যাটার একটা রেডি করে নিতে হবে। ব্যাটারটা খুবই ঘন করে রেডি করতে হবে, একদমই পাতলা করলে চলবে না। তো এরপর আমি এটাকে ঘি দিয়ে একটু ফ্রাই করব। তো সেজন্য এখানে প্রথমে 1 চা চামচ পরিমাণে ঘি নিয়েছিলাম। তারপর প্রত্যেকটা বাটিতে একটু করে ঘি দিয়ে দিয়েছি। এরপর আবারও অল্প পরিমাণে ঘি নিয়ে প্রত্যেকটা বাটিতে দিয়ে দিলাম। তো এগুলো বন্ধুরা আমি আপ্পে প্যানে তৈরি করে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি আপ্পে প্যান না থাকে তাহলে আপনারা এটাকে নর্মাল তাওয়া বা ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে ছোট ছোট টিকিয়ার আকারে এগুলোকে গড়ে নিতে পারেন। সেক্ষেত্রেও এগুলা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি ঘিটাকে এই বাটিগুলোতে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি চারিদিকে। তো এটা খুব ভালো করে যখন মাখানো হয়ে যাবে তখন ওই যে পেস্টটা তৈরি করে রেখেছি ওখান থেকে এই চামচে করে কিছুটা করে নেব আর প্রত্যেকটা বাটিতে দিয়ে দেবো। তো দেখুন মিশ্রণটা আবারও একবার চামচে করে মিশিয়ে নিচ্ছি। এরপর এইভাবেই কিছুটা করে নেব আর এই বাটিগুলো একটু ভর্তি করে করে এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই রেসিপিটা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, ভীষণই ভালো লাগবে। এছাড়া এমনকি এটা এমনিতেই শুধুই খেতে ভালো লাগে, যেহেতু এর সাথে অনেক রকম সবজি ও মশলা দেওয়া আছে। এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর আমি এখানে বাটিগুলোতে কিছুটা করে ব্যাটার দিয়ে বাটিগুলো একটু ভর্তি করে নিচ্ছি এবং ভুট্টা দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন এরপর আমি প্রত্যেকটা বাটিতে কিছুটা করে ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিছুটা করে ব্যাটার দিয়ে প্রত্যেকটা বাটি খুব ভালো করে একটু ভর্তি করে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে এটা খুব ভালো মতো একটু স্টিম হয়ে যাবে। তো দেখুন এরপর এগুলো প্রত্যেকটা বাটি খুব ভালো করে ফুল করে নিয়েছি। তো এগুলো এরপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো আমি এখন এটা 8 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। 8 মিনিটের মধ্যে এর নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। তো দেখুন এরপর আমি চামচের পিছন দিকটাতে করে এগুলোকে এভাবে একটু উল্টে নিচ্ছি। তারপর হাতে করে খুব ভালো করে একটু মিডিলে করে এগুলোকে আবারও সেট করে বসিয়ে নিচ্ছি। তো অপর দিকটা আর অতক্ষণ বেশি সময়ের প্রয়োজন হবে না। প্রায় 5 মিনিট মতো একটু রেখে দিলেই হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে। তো আমি প্রথম অবস্থায় এগুলোকে একদম লো ফ্লেমে 8 মিনিটের জন্য রেখেছিলাম এবং পরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে আবারও 5 মিনিটের জন্য একটু রান্না করে নেব। তাহলে এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এগুলো সমস্ত উল্টে দেওয়ার পর আমি আবারও খুবই হাফ চামচ পরিমাণে একটু ঘি নিয়েছি। তারপর প্রত্যেকটাতে অল্প অল্প করে ঘিটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আবারও রেখে দেব। তো দেখুন এই জন্য ঘিটা প্রত্যেকটাতে খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই চটজলদি রেডি হয়ে যায়, একদমই খুব বেশি টাইম লাগে না। তো দেখুন এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখুন এখন দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এবং এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে সমস্ত তুলে নিচ্ছি। তো আমি এখানে যে পরিমাণে ব্যাটারটা রেডি করেছিলাম তা দিয়ে আমার এখানে এগুলোকে দু ব্যাচে করে তৈরি করে নিতে হবে, একেবারে সবগুলো দেওয়া যায়নি। তো এখানে আমার মোট 9টা মতো বাটি আছে। পরের বারে আমি আবারও কিছুটা করে দিয়ে এগুলোকে একটু রান্না করে নেব। তো দেখুন এরপর এগুলোকে তুলে নিয়েছি। এগুলো দেখুন বন্ধুরা দেখতে ভীষণই সুন্দর হয়েছে এবং খেতে তো অসাধারণ হয়েছিল। তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে প্রথম ব্যাচের সবগুলোই আমি তুলে নিয়েছি। তো এইভাবে এগুলোকে রেডি করে নিলাম। এরপর দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা দিয়ে দেবো, সেজন্য প্রত্যেকটা বাটিতে আবারও কিছুটা করে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এগুলো একটু বাটির চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেব। তো দেখুন এরপর আমি দ্বিতীয় ব্যাচে আবারও এই যে কিছুটা ব্যাটার রয়ে গেছে ওগুলো দিয়ে দিয়েছি। তো প্রথম ব্যাচে 9টা হয়েছিল, দ্বিতীয় ব্যাচে আবার 8টা মতো দিয়েছি। তো দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো একইভাবে সময় নিয়ে উল্টে পাল্টে একটু এগুলো লালচে করে ফ্রাই করে নিয়েছি। তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলোকে
দিয়ে দিলাম একটা প্লেটের মধ্যে। তারপর এর আওয়াজটা আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল এবং ভেতরটা খুবই নরম, এবং এগুলো ঠান্ডা হওয়ার পর প্রায় আধ ঘন্টা পর্যন্ত এগুলো একদমই মুচমুচে থাকবে, একদমই এগুলো নরম হয়ে যাবে না। তো দেখুন এরপর ভেতরটা একবার কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা সবজিতে ভরা, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।